এই তো। হ্যাঁ। নারে সে যে কেন কল দেয় ওনারা তো বুঝতেছে না, ওখানে কল তো দেওয়া যাবে না। এখানে কল দিবে কেন? এই যে। ভাই, কল কেন? ভিডিও কল দিলে তো আর ক্লাসে ঢোকা যাবে না ভাই। এই যে ক্লাসটা চলতেছে, আপনারা ওই যে ওই লিঙ্কে যোগ দেন। যে লিঙ্কটা দেওয়া হয়েছে সেই লিঙ্কে ক্লিক করেন ভাই। হোয়াটসঅ্যাপের লিঙ্কে ক্লিক করেন, এখান থেকে বের হন আপনারা। আপনারা হোয়াটসঅ্যাপের লিঙ্কে বের হয়ে হোয়াটসঅ্যাপের লিঙ্কে ঢোকেন। হ্যাঁ, ওটা 0 দিয়ে শুরু হয়েছে, অনেক সাথে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা শুরু করে দিলাম। সিরাজ ইসলাম ভাই, আপনি একটু কোরআন তেলাওয়াত দেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين. وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين. وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم. فأين تذهبون إن هو إلا ذكر للعالمين. لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله أن يشاء الله رب العالمين. صدق الله العظيم. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। ওটা ফাঁকা রাখো, লিখে রাখো কত নম্বর খাতা, আমার পরে কবা কোন বান্ডিলে খাতা, এক জায়গায় লিখে রাখো, আমার পরে বলবা। আচ্ছা, আমাদের আরেক ভাই একটু সঙ্গীত সঙ্গীত, দ্রুত ভাই। হ্যাঁ। রাত কি কেটে যাবে কি করবা? ঘুমে আলসে, রাত কি কেটে যাবে ঘুমে আলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে, তুমি কি বুঝবে না তোমার নিজেকে, প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে আলসে, সিজদায় নত হও অশ্রু সার প্রভুর শরণে হৃদয় গারো, সিজদায় নত হও অশ্রু সার প্রভুর শরণে হৃদয় গারো, প্রাণ ঢেলে সব কথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে আলসে। আসসালামু আলাইকুম।
অসাধারণ ভাই, অসাধারণ। আমি তো মানে হারাই গেছিলাম আপনার সুরের, আপনার সুরের মূর্ছনায় আমি হারাই গেছিলাম। কি, আল্লাহ আকবার, আল্লাহ। আরেফি ভাই না? সিরাজি ভাই, নুরুল ইসলাম সিরাজি। ও হ্যাঁ, দোস্ত। ভিডিওটা ভিডিওটা চালু রাখতে পারলে বেশ হতো। ভিডিও চালু রাখা অবস্থা দিলে ভালো হতো। যাক, আহ, এ গাড়ি বন্ধ করেন ভাই, আজকে ক্লাস কে বেরোবো। যাক, খুব সুন্দর। যদি খালি ভিডিও চালু রাখতেন না আরো ভালো লাগতো, খুশি হইতাম। যাক, দোয়া ভালো। চাই। হ্যাঁ তো হ্যাঁ, এই মাঝে মাঝে সঙ্গীত দিবেন, হাতে 20 ফিট পরে আবার একটা সঙ্গীত দিবেন। হ্যাঁ, আমরা এখন ক্লাসে ঢুকবো ইনশাল্লাহ। নাই স্যার। এই হলো বক্তা, হ্যাঁ। এত কণ্ঠ, আল্লাহ একবার, আল্লাহ একবার। আচ্ছা, আমাদের আছে টপিক হলো সন্ধি। ছোট্ট একটা টপিক সাজাইছে আপনাদের জন্য, খুব বড় না। সম্ভব হয় না ভাই, আমি অনেক ব্যস্ত ভাই, এই জন্য পারিনি। হ্যাঁ, আচ্ছা। আশা করা যায় ইনশাল্লাহ এটা থেকে তো কমন পড়বে। এটা 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 3 ভাগের 1 ভাগ, আরো 2 ভাগ পড়তে হবে। মানে আমি একদিনই তো কম পড়াই না, আমার টার্গেট ছিল পুরো সন্ধিটা পড়ানোর জন্য, কিন্তু আমার পক্ষে সম্ভব হয় নাই। আরেকদিন সন্ধি পড়ে শেষ করে দিতে হবে। হ্যাঁ, আরেকদিন পড়াবো, শেষ হয়ে যাবে। আচ্ছা, খেয়াল করেন, আলহামদুলিল্লাহ দেখা যায় আমি এখানে স্ক্রিন শেয়ার করছি, দেখা যাচ্ছে ভাইয়া? দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, জি খেয়াল জি। করবেন, আমরা খুব একটু বড় করে দিই। হ্যাঁ, আচ্ছা, বড় করে দিয়েছি, খেয়াল করেন। আজকে টপিক্সের নাম হলো সন্ধি। হ্যাঁ, আপনাদের বড় করে নেবেন। সন্ধি হলো, সন্ধি শব্দের অর্থ মিলন। সন্নিহিত দুই বর্ণের বা ধ্বনির মিলনের নাম হলো সন্ধি। সন্ধির প্রধান কাজ হলো উচ্চারণের সুবিধা। সন্ধির প্রধান কাজ হলো উচ্চারণের সুবিধা। একটু সাউন্ড কমাই সুবিধা। দেন, ওটা আবার এটা রেকর্ড হতেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন। আচ্ছা, ওটা দেখবো না, এই বান্ডিলে খুলেন। তাহলে খেয়াল করেন, তাহলে বাংলা ক্রিয়াপদে সন্ধি হয় না। এই যে এখানে একটা প্রশ্ন হবে পরীক্ষায়, যে কোথায় সন্ধি হয় না, বাংলা ক্রিয়াপদে সন্ধি হয় না, এই জায়গাটা আপনাকে পড়তে হবে। এই যে আমি আন্ডারলাইন করে দিলাম, বাংলা ক্রিয়াপদে সন্ধি হয় না, এই জায়গাটা আপনাকে মনে রাখতে হবে। সন্ধি 3 প্রকার, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। এখানে আপনি পড়বেন সন্ধি শব্দের অর্থ মিলন। সন্নিহিত দুই বর্ণের বা দুই ধ্বনির মিলনের নাম হলো সন্ধি। সন্ধির প্রধান কাজ উচ্চারণ সুবিধা, এই জায়গাটা পড়বেন। সন্ধির প্রধান কাজ হলো উচ্চারণের সুবিধা, এটাও পরীক্ষায় থাকে। এবার দেখেন আপনি, এবার দেখেন, সন্ধি মূলত 3 প্রকার। ভাইয়া সন্ধি, আপুরা একটু কাইন্ডলি মনোযোগ দিবেন। সন্ধি মূলত 3 প্রকার। এটা পরীক্ষা আসার মতো নয়, তবে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, এই 3টা সন্ধি আমরা জানি আছে। আবার নিপাতনের সন্ধি আছে, আমরা নিপাতনের সন্ধি এগুলো আলোচনা আর একটা লেকচারে করব। আজকে ইনশাল্লাহ শুধুমাত্র স্বরসন্ধির 18টা নিয়ম আলোচনা করব ইনশাল্লাহ। আর বাকি ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি নেক্সট ক্লাসে দিয়ে দেবো। তাহলে ভাইয়া কথা না বাড়িয়ে আমরা দ্রুত চলে যাই স্বরসন্ধির নিয়মাবলীতে। স্বরসন্ধির নিয়মাবলীর খেয়াল করবেন আপনি। 1 নম্বর, সন্ধি মানে তো আপনারা জানেন ভাই, 2-3টা ওয়ার্ড থাকবে, তাদের মিলন বা সম্পর্ক করা। যেমন সূত্র 1, এই সূত্র 1-এ অ অবলিক আ যোগ অ অবলিক আ ইকুয়াল আ। এখন আপনাকে বুঝতে হবে এগুলা কি বললাম, অ অবলিক আ প্লাস অ অবলিক আ ইকুয়াল আ। অর্থাৎ আপনার একটা শব্দের যে সন্ধি যেটা হইলো বা যেভাবে ভাঙছেন আপনি, ভাঙার প্রথম অংশে যদি অ থাকে বা পরের অংশ যদি অ থাকে, তাও আ হবে। প্রথম অংশে যদি অ না থেকে আ থাকে, পরের অংশে যদি আ থাকে, তাও আ হবে। এগুলাই কাহিনী। তো আসেন আমরা 1 নম্বর সূত্রের প্রথম ধারায় চলে যাই। অ যোগ অ ইকুয়াল আ, অ যোগ অ ইকুয়াল আ। তাহলে আমরা আছি 1 নম্বর সূত্রে। আর এটার প্রথম কথা বলছে অ যোগ ও ইকুয়াল আ। যেমন এই যে নর, আপনি নর বলতে পারবেন না। নর বলতে পারতেন কখন, যদি এখানে একটা হর্ষন্ত থাকতো। এই যে এরকম একটা হর্ষন্ত থাকতো, হর্ষন্ত থাকতো, তাহলে আপনি নর বলতে পারতেন। যেমন এই জায়গায় যদি হর্ষণ থাকতো তাহলে আপনার নর
নর বলে থামতে পারতেন, যেহেতু হসন্ত নাই তাই আপনি আর নর বলতে পারতেছেন না, আপনাকে বলতে হইতেছে নর যোগ অধম। তাহলে এই যে নর বলছেন, তার মানে বৈষ্ণবের পরে একটা অ আছে, এই অ। তাহলে আপনার যোগের প্লাসের আগে এটা একটা, আর প্লাসের পরে এটা একটা। তাহলে যোগের আগে এই যে র কে আপনি যখন নর বলতেছেন, নর না বলে নর বলতেছেন, তার মানে র এর পরে আর একটা অ আছে, প্লাস অধম। অধম বলার সুযোগ নেই, কারণ ময়ের পরে হসন্ত নেই, আপনাকে বলতে হবে অধম। তাহলে নরযোগ অধম, তার মানে ময়ের পর একটা অ আছে, রয়ের পর একটা অ আছে। তার মানে এই অটা হইলো নর এর অ, আর প্লাস এই প্লাস, আর এই অটা হইলো অধম, ময়ের পরে অ। তার মানে অ প্লাস অ আমার হবে আকার। দেখেন, নরযোগ অধম যোগ সমান সমান নরধম। এই যে রয়ের পরে যে আকারটা দিলেন আপনি, এই যে আকারটা দিলেন, এটা কি মনে করে দিলেন আপনি? এখানে অ, অ আছে প্রথম, আপনার এই প্রথম জায়গায় অ আছে নর, আবার অধমের এখানে অধম না, আপনি এই যে ইচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এটি বলতে পারেন। এখানে অ আছে, শুরুতে অ আছে, আপনি এটি বলতে পারেন। তাহলে আপনার নর আর অধমের অ, এই দুইটা অর কারণে নরদম হয়ে গেল। সেম হিম যোগ অসল, হিমাচল। তাহলে হিম যোগ অসল, হিমাচল। তাহলে হিমো, এখানে একটা অ আছে, যোগ অসলের শুরুতে একটা অ আছে। তাহলে এই ময়ের পরে যে অ আছে এটা কিন্তু বোঝা যায় না, কারণ আপনি হিম বলতে পারবেন না, আপনাকে বলতে হবে হিমো। হিমো কেন বলবেন? ময়ের পরে হসন্ত চিহ্নটা, এই চিহ্নটা নাই। এই চিহ্নটা থাকলে অক্ষরটাকে ব্রেক করতে হয়, হিম, হিম। কিন্তু যেহেতু এটা নাই, তার মানে হলো এটাকে বলতে হবে যে এরপর একটা স্বরবর্ণ আছে, হিমো। তাহলে হিমো যোগ আলয়। তাহলে এখানে কি আছে ভাইয়া? এই যে হিমো যোগের আগে আপনার ময়ের পর একটা অ আছে, সেটা হলো এই অ। আর আলয়ের শুরুতে আছে ভাইয়া আ। এটা কোন আ? এটা হলো যোগের পরের এই আ। তাহলে অ যোগ আ হইলে কি হবে? আ হবে। ভাই উপরে একটা বাদ দিয়ে আসছেন, এই যে হিম অচল হিমাচল, এটা ওঠার পরে থেকে। অ, এটা তো এটার উদাহরণ, এই যে অ অ, এটা আপনার বাকিটা দেখে নিবেন। হিমযোগ অচল, হিমাচল, উত্তর যোগ অধিকার, এই যে উত্তর র। আপনি শুধু উত্তর বলবেন না, উত্তর র বলবেন। তাহলে র এর পর একটা অ আছে, আর অধিকারের অ আছে। তাহলে উত্তর অধিকার, এটা দুইটা মিলে হবে উত্তরাধিকার। ঠিক আছে, এই তিনটা উদাহরণ আপনার একই। আবার এখানে অযোগ আ, আ। তাহলে হিমযোগ আলয়। তাহলে হ্যাঁ, সোলাইমান ভাই, আপনি তাহলে আমাকে এটা একটু বুঝাই দেন। এই যে অযোগ আ, আমরা এটা কি বুঝাইতে চাইতেছি? একটু বুঝাই দেন দেখি। বলেন সোলাইমান ভাই। কে জি আছে? জি ভাই। হ্যাঁ, বলেন বলেন, দ্রুত বলেন, আগাইতে হবে আমাকে। এত লেট করা যাবে না, যদি না আমি বলেন বলবেন, আম- বলবো না। আমি আমি বলবো হ্যাঁ বলেন বলেন, আমি বলবো যিনি ফার্স্ট ফার্স্ট, হ্যাঁ বলেন। হিম হিম এখানে ও আছে, আর আলয়ের মধ্যে আ আছে। তো এখানে বুঝা গেছে, কি বাদ যাবে? শীত বার আ করেছি হবে, তখন। উচ্চারণটা আ হবে, হিমালয় হবে। এই তো বুঝাইতে পারছেন। তাহলে এই যে এই অটা কিসের অ? সাইদি সাহেব আপনি বলেন, এই অটা কিসের অ? এই যে এই অ, বলেন এই লাইনে কোথায়? সাইদি সাহেব। হিমর অ। মর এখানে আছে। হ্যাঁ, হিমর ম। হিম হিম। আর আচ্ছা, আর আলয়ের যদি আ। হসন্ত থাকতো তাহলে হিম হইতো। আচ্ছা, তাহলে হিম যোগ আলয়, হিম যোগ আলয় হিমালয়। তাহলে দেব যোগ দেব বলার সুযোগ নেই, দেব। দেব যোগ আলয় দেবালয়। রত্ন যোগ আকর। হ্যাঁ, এখানে কিন্তু রত্ন কেউ বলে না, রত্নই বলে, ঠিক আছে। আর এই রত্ন, এই সব বেলায় রত্ন, কিন্তু দেব বলে, অথচ দেব না। এই রত্ন, জায়গায় দেব বলেন আর এই জায়গায় আপনি রত্ন বলেন, তাহলে তো হয় না। তার মানে এটা অনুযায়ী আনসার করতে হবে দেব, রত্ন। রত্ন, হিম। ওকে ভাইয়া। আচ্ছা, আ যোগ অ ইকুয়াল আ। দেখেন, আমার যদি শুরুতে আ থাকে আর পরে যদি অ থাকে, তাও ওইটুক ভ্যালি বাদ আছে না? ওইটুক বাদ আছে। চোখে ঘুম ধরছে আপনার, ধরেন ধরেন, ভাগ করে নেন, ভাগ করে নেন। ভাগ করে নেন। সিরিয়াল উল্টো পাল্টা ঠিক করা যাবে তো। হ্যাঁ, ওইটা কোনটা? হ্যাঁ, ওটা তিনজন নেন, তিনজন নেন। ওটা আছে, যেহেতু দুদিন আপাতত কোথায় থাকেন না, হবে ভাই। আচ্ছা, নেন 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 নেন। আমি ক্লাসে আগাই। আ যোগ অ, ভাই দুজনে শুরু করেন, আমার ক্লাস করতে করতে 1 ঘন্টা লাগবে, হয়েও যাবে। তারপর আমরা, হ্যাঁ। তাহলে আ যোগ অ, তাহলে যদি আমার শুরুতে আ থাকে পরে যদি অ থাকে, যেমন যথা,
এই যথায় কিন্তু এখানে আ আছে, আর অর্থের অ, তাহলে আ অ ইকুয়াল আ, অর্থাৎ সব কিছুতেই আ হবে, এটা আপনাকে বুঝতে হবে। তাহলে যথা যোগ অর্থ, যথার্থ, আশা যোগ অতীত, এই দীর্ঘিকার এগুলো দেখে লাভ নাই, আপনাকে আশা আ আর প্লাস অ, এই দুইটা মিলে হবে আশাতীত। ওকে, আশাতীত। ওকে, এবার দেখেন আ যোগ আ যদি হয় তাও আ হবে, আ যোগ আ হলে তাও আ হবে। যেমন বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়, কারা যোগ আগার, কারাগার। এগুলো আপনারা অবশ্যই বুঝতেছেন, এগুলো নিয়ে আমার মনে হয় না আর লম্বা করার দরকার আছে। এবার আসেন সূত্র দিয়ে কি বলছে। সূত্র দিয়ে বলছে এই যে এটাকে কি বলে বলেন তো, এক ভাই বলেন, নাজমুল হুদা ভাই আছেন না, বলেন। এই স্ল্যাশ দীর্ঘ স্ল্যাশ। ই। হ্যাঁ, এই রুলসটা আপনি পড়ান। এই যে ইয়া ইয়া ভাই, ওই যে মামুনুর রশিদ সিলেট ভাই, এই রুলসটা আপনি পড়ান। এক একটা রুলস এক একজন পড়াবেন দ্রুত, হ্যাঁ, উদাহরণ সহ দ্রুত চালান। সূত্র 2, আচ্ছা, রসই আমি ভিডিওটা অফ করি। আমার রসই থামেন, আমি ভিডিও অফ অথবা করি আগে। দীর্ঘ ই প্লাস রসই অথবা দীর্ঘ ই সমান হবে দীর্ঘ ই। আচ্ছা। রসই যোগ রসই সমান হবে দীর্ঘ ই। যেমন এখানে অতি যোগ ইত আছে, অতি যোগ ইত, হুম। অতীতে তরসিকার তি আছে, আবার ইতর মধ্যে এখানে আপনার এই উচ্চারণটা হবে দীর্ঘ ই হবে। আমরা হুম। যখন এটা কি কি করব, আপনি মোবাইল দিয়ে ঢোকেন। যখন আমরা এটা একত্রে উচ্চারণ করব, অতীত হবে। তারপর আচ্ছা। আছে রবি যুগ ইন্দ্র। রবির হুম। রবির মধ্যে ব রসিকার আছে, আর ইন্দ্রের মধ্যে রসি আছে। হুম। আমরা জানি রসি যুগ রসি সমান হবে দীর্ঘই। হুম। এটা একত্র করলে হবে রবীন্দ্র, এটা দীর্ঘ দীর্ঘ উচ্চারণ হবে। আচ্ছা। তারপরে 2 নম্বর আছে রসি যুগ দীর্ঘ সমান দীর্ঘই। এখানে হুম। পরি যুগ ইক্কা, পরির মধ্যে রসি আছে আর ইক্কার মধ্যে দীর্ঘই আছে। তো আমরা হুম। জানি রসি যুগ দীর্ঘই সমান হলো দীর্ঘই হবে। তো এটা উচ্চারণ দেখেন, যখন করবো আমরা ওটা একত্রে, পরে তখন এটা হবে ক্লাস পরীক্ষা শেষ হবে, করা দাও, দীর্ঘই খাই হবে। দিয়ে থাক। এরপরে আছে বাড়ি মোবাইল যোগ নেন, ইস। বাড়ির মধ্যে রর মধ্যে আছে চলবে না। রসি, আর ইসার মধ্যে আছে দীর্ঘই। আমরা জানি রসি যোগ স্যার যদি দীর্ঘই দেখেন সমান যদি বইয়ের দীর্ঘই দেন। হবে, বারিশ হবে। হুম। তারপরে 3 নম্বর আছে দীর্ঘই যোগ রসি সমান হবে দীর্ঘই। সতীর মধ্যে আছে দীর্ঘই, ইন্দ্রের মধ্যে আছে রসি, দীর্ঘই যোগ রসি সমান হবে দীর্ঘই। সতীন্দ্র, ওই যে সতীন্দ্র, তোর মধ্যে দীর্ঘই আছে, মানে দীর্ঘই আছে। এটা উড়ে এলো এরপরে 61, আছে 061। মহি যোগ ইন্দ্র। মহির মধ্যে আছে দীর্ঘই, ইন্দ্রের মধ্যে আছে রসি। আমরা জানি দীর্ঘই সমান রশি দীর্ঘই যোগ রশি সমান হবে দীর্ঘই। মহিন্দ্রের মধ্যে হর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দীর্ঘই আছে। এরপরে আছে ওই লিঙ্কে দীর্ঘই ক্লিক যোগ দেন। দীর্ঘই সমান দীর্ঘই যোগ দীর্ঘই সমান দীর্ঘই। এখানে আছে সতী যোগ ইস। সতীর মধ্যে আছে রশি, আর ইসের মধ্যে আছে দীর্ঘই। দীর্ঘই সমান, দীর্ঘই যোগ দীর্ঘই সমান আমরা জানি দীর্ঘই। সতীশের মধ্যে তোর মধ্যে আমরা দীর্ঘই পাইছি, সতীশ। এরপরে আছে মহিযুগ ঈশ্বর। মহিযুগ ঈশ্বর, মহির মধ্যে আছে দীর্ঘই, ঈশ্বরের মধ্যে আছে দীর্ঘই। আমরা মহিশ্বরের মধ্যে হর মধ্যে আমরা দীর্ঘই পাইছি। এখন হবে সূত্র 3, বলবো? বলেন বলেন। সূত্র 3 আছে রসু অথবা দীর্ঘ প্লাস রসু অথবা দীর্ঘ সমান সমান দীর্ঘ। এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে আছে রসু যোগ রসু সমান দীর্ঘ। রসু যোগ রসু সমান দীর্ঘ। মরু যোগ উদ্যান, মরুর মধ্যে আছে রসু, আর উদ্যানের মধ্যে আছে রসু। আমরা জানি রসু যোগ রসু সমান হবে দীর্ঘ। আমরা যখন ফাইনালে উচ্চারণ করব, এখানে আমরা দেখতে পাচ্ছি মরুদ্যান, রর মধ্যে আছে দীর্ঘ, রর মধ্যে দীর্ঘ আছে। এরপরে হলো সুযোগ উক্তি। সুযোগ উক্তি, সুর মধ্যে আছে রসু, উক্তির মধ্যে আছে রসু, সমান সমান ভাই হলো দেখতে পাই না তো, সুক্তি। কোথায় কোথায় পড়াইতেছেন এগুলো ভাই? আমরা সূত্র 3 পড়তেছি, সূত্র 3। ভাই সূত্র সূত্র তিন তিন রত্নাকর পড়তেছে পড়তে এটা। বলে নাই। সূত্র 3 আছে, স্ক্রিনে আমরা তো দেখা যাচ্ছে না, সূত্র 3। স্ক্রিনে তো স্ক্রিনে তো দেখা ভাই যাচ্ছে না ভাই। সূত্র ওইটা দেয় নাই। আচ্ছা ভাই, আপনি স্ক্রিনের সূত্রটা দিয়ে দেন, পেজটা পাল্টাই দেন। আচ্ছা আচ্ছা, আমি আমার আচ্ছা শীট ভাই, থেকে পড়তেছি তো। না ঠিক আছে, হ্যাঁ আপনারটাও ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। তো এখানে যে 2 নম্বরে আমরা এই যে সূত্র 3-এর প্রথম উদাহরণ আমরা আছি, রসু যোগ রসু সমান দীর্ঘর মধ্যে আমরা আছি, প্রথমটার মধ্যে আছে যে এখানে আছে মরু যোগ উদ্যান। মরুর মধ্যে রতে আছে রসু, উদ্যানে আছে রসু। রসু যোগ রসু, ফাইনালি যখন আমরা উচ্চারণ করবো মরুদ্যান, রোর মধ্যে দেখেন দীর্ঘকার আছে, রোর মধ্যে দীর্ঘ আছে। এরপরে দেখেন সুযোগ উক্তি।
সুর মধ্যে আছে রসু, উক্তির মধ্যে আছে রসু। ফাইনালি যখন আমরা উচ্চারণ করি সুক্তি, দন্তস্বর মধ্যে দীর্ঘ আছে, দন্তস্বর মধ্যে দীর্ঘ আছে। এরপরে আছে কটু যোগ উক্তি, কটু, কটুর মধ্যে টর মধ্যে আছে রসু, উক্তির শুরুতে আছে রসু। তো ফাইনালি আছে কুটুক্তি, টর মধ্যে দেখেন দীর্ঘ আছে, টর মধ্যে কুটুক্তি। এরপর আমরা পাইলাম রসু যোগ দীর্ঘ। এখানে যে 2 নম্বরে যে আছে রসু স্ল্যাশ আছে, এখানে স্ল্যাশ হবে না, এটা যোগ হবে। 2 নম্বরে যে আছে রসু স্ল্যাশ দীর্ঘ, এটা যোগ হবে, রসু যোগ দীর্ঘ হবে এটা। রসু যোগ দীর্ঘ সমান দীর্ঘ। বহু যোগ ঊর্ধ্ব, বহু যোগ ঊর্ধ্ব, বহুর মধ্যে রসু আছে, ঊর্ধ্বর মধ্যে দীর্ঘ আছে। আমরা যখন ফাইনালি উচ্চারণ করব, হর মধ্যে দেখেন, হর মধ্যে আছে দীর্ঘ, হর মধ্যে বহুর্ধ। এরপরে আছে তরু যুগ ঊর্ধ্ব, তরু যুগ ঊর্ধ্ব, তরুর মধ্যে রসু আছে, রর মধ্যে রসু আছে, আবার ঊর্ধ্বর শুরুতে দীর্ঘ আছে। আমরা জানি রসু যুগ দীর্ঘ সমান হবে দীর্ঘ। তরুর দোর মধ্যে দেখেন রর মধ্যে আছে দীর্ঘ, রর মধ্যে তরুর দো, রর মধ্যে আছে দীর্ঘ। এরপরে 3 নম্বরে আছে দীর্ঘ যোগ রসু, এটা যোগ হবে, স্লেশ হবে না, দীর্ঘ যোগ রসু। আক্তার ভাই মানে বিষয়টা চেঞ্জ করে দিলে ভালো হবে আর কি। দীর্ঘ যোগ রসু সমান হবে দীর্ঘ। বধূ যোগ উৎসব, বধুর মধ্যে আছে দীর্ঘ, উৎসবে আবার রসু আছে, বধূ যোগ উৎসব। আমরা যখন ফাইনালে উচ্চারণ করব, দর মধ্যে দেখেন দর মধ্যে দীর্ঘ আছে, দর মধ্যে। এরপরে আছে দীর্ঘ যোগ দীর্ঘ সমান দীর্ঘ। লঘু, লঘুর মধ্যে গড় মধ্যে আছে দীর্ঘ, এরপর উর্মির মধ্যে আছে শুরুতে আছে দীর্ঘ। ফাইনালে উচ্চারণ যখন আমরা করব, লঘুর মি, লঘুর মি, ঘর মধ্যে আছে দীর্ঘ। এরপর আছে বু যোগ ঊর্ধ্ব, ভুর মধ্যে আছে দীর্ঘ, ঊর্ধ্বর শুরুতে আছে দীর্ঘ। ও এখানে দেখেন বুর্ধ, বুর্ধের মধ্যে ভর মধ্যে আছে দীর্ঘ। বলবো, তারপরে বলবো। হ্যাঁ। তারপর সূত্র হলো 4, সূত্র 4, সূত্র 4-এ আছে ও আচ্ছা, অথবা আমি আ। বলি কেমন। হ্যাঁ, বলেন 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 বলেন। সূত্র 4, হ্যাঁ। জি। স্বরযোগ রশ্মি সমান সমান এ স্বরে এ, শুভ যোগ ইচ্ছা, শুভ যোগ ইচ্ছা। দেখেন শুভর ভিতরে কিন্তু শুভ, দেখেন শুভ এখানে কিন্তু আছে স্বর, যোগ ইচ্ছা না, এখানে কিন্তু রশ্মি আছে শুভর কিন্তু, মধ্যে সরো আছে, হ্যাঁ। স্বর আছে, সমান সমান বলেন। শুভেচ্ছা। এবারে স যোগ ইচ্ছা মানে সমান সমান স্বেচ্ছা। এখানে হ্যাঁ, কিন্তু সোলাইমান ভাই, স্বর নিচে এই কিন্তু সোলাইমান ভাই শুনেন। এই দন্তন্য যে নিচে কিন্তু ইয়ে আছে। শুভযোগ ইচ্ছা যে বললেন, এখানে যে এ আছে, ভর মধ্যে এ আছে, এটা এটা বলে যাইয়েন, ভর মধ্যে এ আছে, শুভেচ্ছা। হ্যাঁ, বর্ষাতে ইয়ে আছে, রশ্মি আছে। না, রশি না, এ। এআই। আচ্ছা, আবার এভাবেই হয়, স্বেচ্ছা। শুভর মধ্যে সরল আছে, শুভ। শুভ, শুভর জি, মধ্যে শুভর সর ভিতরে কিন্তু আছে, স্বর আছে, ইচ্ছার মধ্যে রশি আছে, দুটার রশ্মি মিলনে তো আছে, এ হবে ভাই, শুভেচ্ছা। শুভেচ্ছা। তারপর বলেন। এবারে স্বেচ্ছা নাকি, না, হ্যাঁ হ্যাঁ, সহযোগ ইচ্ছা। সহযোগ ইচ্ছা, এখানে স্বর নিচে কিন্তু স্বর আছে, স্বর। হ্যাঁ, সর আছে। আর ইচ্ছার সাথে কিন্তু রশ্মি আছে কিন্তু, জি স্বেচ্ছা। ঠিক আছে। জি জি। আচ্ছা, নরযোগ ইন্দ্র, নর কিন্তু এখানে 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 কিন্তু স্বর আছে, স্বর। হ্যাঁ, সর আছে। আর প্লাস ইন্দ্র এখানে কিন্তু সরাসরি রশ্মি আছে কিন্তু, জি, রশি আছে। সমান সমান নরেন্দ্র হম। নাকি। এখানে রর মধ্যে আসছে নরেন্দ্র। জি জি জি। আচ্ছা, এরপরে দ্বিতীয় ধাপে স্বরেয়া যোগ রশ্মি সমান সমান স্বরে। উদাহরণ দেখি আমরা, যথা যোগ ইষ্ঠ সমান সমান যথেষ্ট। যথা, এখানে যথা থর সাথে কিন্তু স্বরেয়া, আর ইষ্টের মধ্যে রসুন। এই ইষ্ঠ কিন্তু এখানে রশ্মি আছে কিন্তু, স্পষ্ট, ঠিক আছে। সমান সমান যথেষ্ট। আচ্ছা। আচ্ছা, এরপরে যথেচ্ছা, যথেচ্ছা এখানে যথা যোগ ইচ্ছা, যথার সাথে কিন্তু স্বরে থ আকার স্বরে আছে।
ইচ্ছা রস্বীকার আছে। এরপরে মহেন্দ্র, দেখেন মহাযোগ ইন্দ্র, মহাযোগ ইন্দ্র, মহা, এখানে মহার সাথে কিন্তু সরেয়া আকার আছে, যোগ ইন্দ্র সমান সমান মহেন্দ্র। এবারে তৃতীয় ধাপ, স্বরযোগ রশ্মি, নাকি বলে রশ্মি তো নাকি দীর্ঘই 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 দীর্ঘই। সমান সমান দীর্ঘই স্বরে। আচ্ছা আমরা খেয়াল করে অপো দেখি, অপ, অপ যোগ ইচ্ছা, যোগ ইচ্ছা সমান সমান অপেক্ষা। এখানে দেখেন আহ অপেক্ষা নাকি, অপতে ও অপর আছে, মধ্যে এ আছে, ইচ্ছাতে দীর্ঘ। অপের সাথে ও আছে এবং যোগ ইচ্ছার সাথে কিন্তু দীর্ঘ আছে কিন্তু অপেক্ষা। জি এরপরে নরেশ, দেখেন নরেশ, নর যোগ ইস, নর সাথে কিন্তু স্বর আছে, নর স্বর। এবার ইস দীর্ঘ আছে কিন্তু নরেশ। পরমেশ, পরমেশ এখানে কিন্তু পরম, মানে এখানে রর সাথে কিন্তু ও আছে স্বর, যোগ ইস দীর্ঘ, যোগ ইস সমান সমান পরমেশ। এবার চতুর্থ ধাপ, সরেয়া যোগ দীর্ঘাই সমান সমান স্বরে। আমরা উদাহরণ খেয়াল করি, মহেশ, 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 আমরা মহাশয় দেখি এরকম যে মহাযোগ ইস, এখানে কিন্তু মহার সাথে কিন্তু স্বরে আকার আছে, মহা যোগ ইস দীর্ঘ আছে কিন্তু সমান সমান মহেশ। এবারে ঢাকেশ্বরী, 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 ঢাকা যোগ ঈশ্বরী, এখানে ঢাকা আপনার কয় যে আকার স্বরে হ্যাঁ, আর আছে ঢাকা। এবার ঈশ্বরী, এখানে দীর্ঘ আছে কিন্তু। সূত্র 5, আমি সূত্র বলতেছি ভাই প্রতিবাদ স্বর, ভাই সূত্রপাত আমরা পড়াই আমি জি বলতেছি পড়েন জি ভাই। ভাইয়া, জি ফরান ফরান। স্বর ও, স্বর ও যোগ, সূত্রপাত স্বর ও যোগ রসৌ সমান সমান ও। এখানে সূর্যের মধ্যে স্বর আছে, যোগ উদয়ের মধ্যে রসু, রসু আছে। তাহলে অ এবং রসু মিলে হচ্ছে ও। এখানে হচ্ছে সূর্য, ওকার আসছে, ও আসছে, ওতে ওকার, সূর্যোদয়। তারপর হচ্ছে ধর সাথে উম সূর্য, ধর সাথে ওই রস্য আছে সোজা কথা নাকি। হ্যাঁ পর, হ্যাঁ জল পর, মধ্যে, জল এই যে মধ্যে আছে পরের ও, সাথে ও জল আছে, মধ্যে ও আছে। হ্যাঁ পর ধর্ম পর, দেওয়া আছে। না ভাই হ্যাঁ জ্বর পর, মধ্যে ও এটা হবে ওকার ও জি ভাই, কারোই, ও জ্বর কারোই ও। মধ্যে হ্যাঁ ও ও তো কারোই ওকার হয় না, সূর্যের এই যে রে, দুটো ওই দুটো মিলে তো ওকার হয়েছে, এই যে সূর্য উদয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকার ঠিক আছে ওকার ঠিক আছে। সূর্যের সূর্য উদয়ের জো, রশ্মি জি হ্যাঁ পর, বলেন, এরপর বলেন বলেন। পর, 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 দেখেন এখানে পরের সাথে স্বর আছে, উপকারের সাথে রস্য, রস্য আছে। তাহলে দুইটা মিলে স্বর এবং রস্য মিলে হচ্ছে ও, তাহলে উপকার হচ্ছে পর, ওর, পরোপকার। ওরও প্রকার, রর মধ্যে ও আছে। আরেকজন বলেন ভাই, সবাই বলুন। বলেন আব্দুস এরপর সবুর বলেন। আছে, আব্দুস সবুর। কোন আব্দুল সবর? সুলাইমান আমাদের ক্লাসমেট নাকি আব্দুল সবর? হ্যাঁ হ্যাঁ আমাদের ক্লাব অনার্স, অনার্স ক্লাসমেট আব্দুস সবুর। কই কই আব্দুল ভাই সবর আমি কোথায়? দেখি না তো। জেনারেশন বলি মামুনুর রশিদ ভাই, আব্দুস সবুর তো মামুনুর থাকার রশিদ কথা ভাই তো। প্লিজ। ওনাকে বলতে হবে, ওনাকে মামুনুর বলতে রশিদ হবে, ভাই, বলবেন। বরবলা আইছি। জি মামুনুর রশিদ ভাই, আব্দুস সবুর এই আপনি পড়েন, আব্দুস সবুর মামুনুর রশিদ ভাই, জি ওই আপনি আপনি ক্লাসটা তো পড়েন। আগায় দেন, মানে এটা তো ছোট্ট ক্লাস, আমি ভাবছিলাম 40 মিনিটে শেষ হয়ে যাবে, তো যেহেতু সবাই মিলেই বলতেছেন আলহামদুলিল্লাহ সবাই সাহস করছে, তো আপনি আচ্ছা, এই শেষে আরেকবার লিঙ্ক সূত্রপাত, দিব, তখন একটু ভালো স্পিডে আপনি বলবেন, আপনি একজনকে জিজ্ঞাসা করবেন, দ্বিতীয় লিঙ্কের ক্লাস শেষ হবে, তো ঠিক এই আছে লিঙ্কটা ঠিক যখন আছে, জি চলতেছে জি আপনি স্যার, আর একটু ঠিক আছে চালান, স্যার, স্যার ঠিক আছে চালান, স্যার। গল্প আমরা পরে করবো, হ্যাঁ। ওকে ওকে, এবার আব্দুস সবুর আপনি পড়েন। আচ্ছা সূত্রপাত, জি। সরু অ অবলিক সরে আ প্লাস রস্য অবলিক দীর্ঘ সমান সমান ও। সরু অ প্লাস রস্য সমান সমান ও। সূর্য প্লাস উদয়, সূর্য, সূর্য ও, এটা তো মানে হয়েছে তো, এখানে এটা এরপরেরটা এরপরেরটা এটা এরপরেরটা, হয়ে গেছে। এটা তো আপনি হয়েছে এরপরেরটা, দ্বিতীয় ধাপ, দ্বিতীয় লাইন। সরে আ প্লাস রস্য সমান সমান ও। মহা,
মহা আ উৎসব, এটা আপনাদের বুঝাই দেন, মহোৎসব বুঝাই দেন আমাদেরকে। মহা প্লাস উৎসব, মহা এই হয়া আকারে এখানে স্বরে আ আছে, আর হুম। উৎসবে সরাসরি আছে। তো রস্যু আছে। মহা উৎসব, রস্য আ এবং উ মিললে ও হবে। জি তো জি মহোৎসব, জি। মহোৎসব। হুম। যথাযোগ উপযুক্ত, যথায় যথা আ আছে, উপযুক্ত রস্যও আছে। জি। যথা প্লাস উপযুক্ত, যথোপযুক্ত, যথোপযুক্ত। পরের ধাপে সর অ প্লাস দীর্ঘ উ সমান সমান ও। নব হুম। যোগ উরা, নবতে অ আছে প্লাস উরা, উরায় দীর্ঘ উ আছে। দীর্ঘ উ। তা নব, দীর্ঘ উ আছে। নব, জি। ভাই নবরা, হ্যাঁ। পালা করো না কিন্তু। স্বরে আ, পরের ধাপে স্বরে আ প্লাস দীর্ঘ উ সমান সমান ও। মহাযোগ উর্মি, মহায় আ আছে স্বরে আ, উর্মিতে সরাসরি দীর্ঘ উ আছে। তো মহাযোগ উরা সমান সমান নবরা। মহা, মহর্মি। মুহুর্মি। মহর্মি, মহর্মি। মহর্মি, মহাযোগ উর্মি, মহর্মি। মহায় আ আকার স্বরে আ আছে, উর্মিতে দীর্ঘ উ আছে, হুম। একসাথে মহর্মি, ও উচ্চারিত হবে মহর্মি। ওকে। গঙ্গাযোগ উর্মি, গঙ্গর্মি। গঙ্গায় আ আচ্ছা, আছে, এরপরে আরেকজন পড়েন ভাই, উর্মিতে আরেকজন পড়েন, সূত্র সরাসরি, 6। ভাই সূত্র 6, জি। স্বর অ অথবা স্বর আ প্লাস রি সমান অর উচ্চারণ হবে। যেমন স্বর অ প্লাস রি সমান অর উচ্চারণ হবে দেব প্লাস ঋষি। এখানে দেবর মধ্যে স্বর অ আছে, ঋষির শুরুতে রি আছে, দুইটা মিলে উচ্চারণ হবে দেবর্ষি। দেবর্ষি। দেবর্ষি কারণটা এখানে এখানে কিন্তু নাই। দেবর্ষি দেওয়া নাই, মনে হয় দেবর্ষি হবে। হ্যাঁ, এখানে দেবর্ষি উত্তরটা হবে, লিখে এরপরে নেন। দেবর্ষি হবে। এরপরে সপ্ত প্লাস ঋষি, এখানে সপ্তর মধ্যে অ আছে, ঋষির মধ্যে রি আছে, দুইটা মিলে উচ্চারণ হবে সপ্তর্ষি। সপ্তর্ষির মধ্যে এখানে ওর শি, এই যে ওয়ার উচ্চারণ হয়েছে। তারপরে উত্তম, উত্তম যোগ ঋণ, উত্তমর মধ্যে স্বর অ আছে আর ঋণের মধ্যে রি আছে, দুইটা মিলে উচ্চারণ হচ্ছে উত্তমর্ণ। এরপরে স্বর আ প্লাস রি সমান অর উচ্চারণ হবে। এখানে দেওয়া আছে মহা যোগ ঋষি, মহার মধ্যে স্বর আ আছে আর ঋষির শুরুতে রি আছে, দুইটা মিলে হচ্ছে মহর্ষি, অর অর উচ্চারণ হচ্ছে মহর্ষি। হুম। এরপরে রাজা প্লাস ঋষি, রাজা